শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এখন চা নিয়ে বসে গেলাম, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। ও তো যা খায় না, ভালো বিস্কুট খেয়ে বেরিয়ে গেল। মেয়েকেও দিয়েছি, মেয়ে আর পড়তে যাবে। এখন কটা বাজে? 7:45 বাজে। হাঁপাচ্ছি কেন? শুয়েছি, তোমাদের দাদাভাই বেরোলো, নিচে লক করে আসলাম। এই সিঁড়ি থেকে না ওঠা নামাটা আমার ভীষণ কষ্ট হয়, খুব কষ্ট। কালকে দেখো কলা, এটা কবে থেকে মানে ভাবছিলাম যেটা ঠিক করবো, এটা বড় চুলে লাগতো কলা, এটা সবসময় পড়ার জন্যই বানিয়েছিলাম কয়েক বছর আগে। মানে আমার টাকটাই নষ্ট হলো। আবার দেখ, আগে স্নান করে বেরিয়েছি, দেখো এটার ওপরে সোনাটাই উঠে গেছে। ভাগ্যিস হাতে দিচ্ছি, কি ঝুলছে দিচ্ছি, পাটটা ঝুলছে। বাবারে, যা ঘরে পেয়ে গেছি বলে রক্ষে। হ্যাঁ, ভীষণ গরম করছে, এত গরম। 8:30 বাজে, মনে হচ্ছে না 11টা 12টা বাজে। মানে সকাল থেকে কোনো কাজের এনার্জি নেই, কিছুই কাজে নেই, শুধু বিছনা একটু দাঁড়া হয়েছে, এছাড়া কোনো কাজে নেই। আর এই চাটা করছি, এই চাটা খেয়েই এখন ঘর ঝাড় দিতে হবে। আবার দেখি মেয়ের টিফিন করতে হবে। সকালবেলায় ভালো লাগছে না, ম্যার করছি শরীরটা। আমি তাই বলছি যে সকালবেলায় এরকম শরীর থাকলে হবে? তাহলে এখন চা বিস্কুট খাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিনের জন্য এই যে ময়দা মাখলাম, অনেক দিন বাদেই একটু ভাবলাম যে লুচি করি। মেয়েও বললো হ্যাঁ মামি লুচি করো। ঠিক আছে, কারণ কয়েকদিন দুটো সপ্তাহ তো টিফিন ঠিকভাবে করতেই পারিনি, যা শরীরের কন্ডিশান, খেতেও পারবো না বলে। মাখা হয়ে গেল। এবার দেখো একটু আলু ভেজে নিচ্ছে, আর আলুটাতে না হলুদ দিনই, সাদা দিই, কারণ তেলটাতে সেই বেশি করে তেল দিয়ে করছি, লুচি ভাজবো ওই জন্য। আর তোমার দাদাভাইয়ের জন্য পাশে অল্প করে একটু ভাত বসিয়ে দিচ্ছি, কালকে পোস্ত তরকারি রয়েছে। আলু ভাজাটা দেখো একদম ডুবো তেলে হয়েই এসছে, নামিয়ে দেবো, শুধু নুন দিয়েই ভাজছি। তারপরে দেখো এই যে লুচি ভেজে নিচ্ছি। আগে মেয়েকে ও তো পড়তে যাবে, ওর জন্য তাড়াহুড়ো করে আগে 4টে ভেজে নিই। আর বেশ ভালো করে ময়াম দিয়ে মানে ময়দাটা মেখেছিলাম, এই জন্য বেশ লুচিগুলো দেখো বেশ সফট হবে। যত ভালো মাখা হবে তত লুচি সফট হবে। অনেকদিন বাদে লুচি করা হলো। আমার কারোর মুখটা ভালো নেই, আমি একটু চা দিয়ে লুচি খাবো। ওই যে আলু ভাজলাম, ও আবার একটু পোস্ত কালকে ছিল, ওটা একটু বললো খাবে। আমি ঠিক আছে, গরম করে দিচ্ছি, এখন এটাও খেয়ে পড়তে যাবে। তোমাদের দাদাভাই বাজার থেকে সমস্ত মাছ টাছ নিয়ে এসে ধুয়ে টুয়ে রেখে দিলাম, টিফিনও খাওয়া গেল। এই দেখো ছোটো সাইজেরই একটা ইলিশ মাছ আমাকে ফোন করে বললো যে ইলিশ মাছ এরকম উঠেছে, বেশি বড় না, ছোটো সাইজের। আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। না আমি তো ভীষণ ভালোবাসি, আর একটু বেশ হালকা করেই ঝোলটা করব, আর ওই মাছের মাথাটা দিয়ে আর একটা আইটেম হয়ে যাবে। পুঁই শাকও নিয়ে এসছে, সেটাই করব দেখি। আর একটু তেল রয়েছে। ইলিশ মাছের তো কিছুই বাদ যাওয়া যায় না, গন্ধেই খাওয়া হয়ে যায়। মাছটা ছোটো হলে কি হয়, খুব ভালো হয়েছিল খেতে। আলু করলাও ভাজা হয়ে গেল দেখো এদিকে। আর আলু বেগুন দিয়ে ঝোল করছি, মাছের ঝোল। একটু আলু, আমি আলু সাধারণত দিই না, যে সানডে বলে একটু আলু দিয়ে দিলাম অল্প করে একটু। আর বেগুন দিয়েছি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে মাছের ঝোলটা তোমরা তো জানোই কীভাবে, একদম সামান্য একটু জিরে দিয়েছিলাম, গুঁড়ো দিয়েছিলাম, নুন হলুদ আর বড় বড় কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, বাস আর কিছুই দিন। এদিকে আমের চাটনিও হয়ে গেছে দেখো। আর মাছের ঝোলে কিন্তু মানে কোনো মশলা টশলা কিছু ইলিশ মাছের তো জানোই দিতেই হয় না। এই দেখো ফাইনাল লুক, কালারটাও বেশ সুন্দর এসছে দেখো। আর মাছগুলো একটু বেশ আলতো করে, মানে খুব বেশি কড়া তো ভাজি না, অফ সিজনের তো, ওই জন্য একটু তাও একটু আলতো ভেজে নিলাম। আর এদিকে মাছের তেলটা অল্প একটু তেলই ভাজলাম, ভেজে। এবার দেখো এদিকে কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়ে করবো পুঁই শাক, নাহলে তো 5 ফোড়ন দিই। আর মাছের মাথা, নুন হলুদ একটু জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। আর যখন হয়ে আসবে তার আগে 2-1টা চিনির দানা, মানে অন্য দিন যা দিই তার থেকে একটু কম দিতে হবে, যেহেতু মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে করছি। বাস এবারে এটা ঢাকা দিয়ে দিই, কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। শাক দিয়েই যা জল বেরোবে। এই দেখো আমার পুঁই শাকের, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। দেখে বলো কীরকম হয়েছে। খেতে তো ভীষণ ভালোই হয়েছিল, মানে খুব হালকার মধ্যে আজকে রান্না হয়েছে, কিন্তু রান্না সত্যি ভালো লেগেছিলো দুপুরবেলা খেতে বসে, কারণ এমনিতেই অনেক বেলা হয়ে গেছিলো আমাদের খেতে। দেখো রান্না হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল, যার রোদ, যে বেসিন টেসিন মোচা হয়ে গেছে। এখানে বাসনের পাহাড়। মেয়েও চলে এসছে, ও স্নান করতে ঢুকবে, আমাকে নিচে যেতে হবে। প্রচণ্ড গরম। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে অনেক দেরি হয়ে গেল, যেহেতু নিচে সব পরিষ্কার করতে হচ্ছে। কি গরম, যেই পাখাটা বন্ধ করেছে আর টিকতে পারছি না। দেখো খেতে বসে গেলাম, পুজো দিয়ে নেবেই, দেরি তো হয়েই গেল সানডেতে।
একটু মাছের তেলটা ছিল নিয়েছি, আর সব যা যা রান্না করেছি সবাই মিলে খেতে বসে গেলাম। বন্ধুরা এই যে একটু মেলায় ঘুরতে যাচ্ছি, তোমাদের দাদাভাইও যাচ্ছে, লকটক পুরো দিদি লকটক করে আসছে। আর যা গরম, দেরি করেই বেরোচ্ছি। চলো তাহলে একটু ঘুরে আসি। ইচ্ছে ছিল না, শুধু মেয়ের বায়নার জন্য যে না যেতে হবে এখন, তাহলে চলো ঘুরে আসি, আর হবেও না। চলো তাহলে। আমাদের মেলা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে হেঁটে 12 মিনিটের মতো লাগে। আর বেশ হাওয়া দিচ্ছিলো, একটু হেঁটে হেঁটেই চলে গেলাম। পুরো অটোতে উঠলে তো টোটোতে 2টো স্টপেজ, ওই জন্য তারপর তোমাদের দাদা আমার ভিতর দিয়ে খুব সুবিধা। দেখো মেলা এন্ট্রি নিয়ে নিয়েছি, একদম জিটি রোডের ওপরেই মেলা, বিরাট বড় মাঠ আছে, সেখানে বসে তো যার মানে যে উপলক্ষে মেলাটা, সেই উপলক্ষে দেখো বাদিকে ঢুকে যাচ্ছে তোমাদের দাদাভাই যে সামনে, আমি একটু ভিডিও করছি। এই দেখো এই যে এখানটায় হচ্ছে আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেক বছরই হয়, কৃষ্ণনগরে সব পুতুল দিয়ে সাজানো হয়। এই যে উপলক্ষে রাধাকৃষ্ণ মানে দোলের মেলা, তো দোল রাধাকৃষ্ণের উপলক্ষেই তো মেলাটা হয়। দেখো পুতুলগুলো ভীষণ সুন্দর সুন্দর মডেল সাজিয়ে রাখে, কি ভালো লাগে এগুলো দেখতেই, জানো তো হাত পা নাড়াচাড়া, খুব ভালো লাগে একদম। মানে এত সুন্দর করে মূর্তিগুলো সব কৃষ্ণনগরের বানানো হয়, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর, মানে এক এক রকম এক একটা টপিকের ওপর করেছে, গল্প গুজব হচ্ছে, স্টুডেন্ট রয়েছে, মাস্টারমশাই রয়েছে, অনেক রকম অনেক কিছুই ছিল। আমার সব থেকে ওটা ভালো লেগে আসছে যে দেখো দেখতে থাকো, একটা মানে বিয়ের ব্যাপারে একটা ঘটক টটক রয়েছে। আর এইখানে দেখো কী সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি, খুব ভালো লাগছে। তো আমার তো এই জায়গাটা থেকে বেরোতেই ইচ্ছা করছিল না, তবে এবার একটু ফাঁকা পেয়েছিলাম, ওই জন্য আগেই এই জায়গাটা এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে দেখো খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর লাগছিল। এই জলের বোতল টোতল নেওয়া হাতে, তারপরে এখানে দেখো শিব ঠাকুরের সমস্ত কঙ্কাল টঙ্কাল বেশ বানিয়েছে, বাচ্চাগুলো তো ভীষণ ভয় পাচ্ছিলো এখানে এসে। আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এই যে ঘটক মশাই, তারপরে হচ্ছে পুরোহিত আর মাইক মানে সব এখন তো মোটামুটি ধরো লজেই সব বিয়ে ঠিক হচ্ছে। আর অনেক ওখানে ওপরে না আবার লেখা হচ্ছে যে আমরা কি সম্বন্ধে সবাই যদি পালিয়ে যে প্রেম মানে ই করছে, একটা ছবি দিয়েছে দেখো, বলছে সবাই যদি পালিয়ে বিয়ে করে আমাদের কি হবে, এই ঘটক মশাই বলছে। কি হাসি, আমি মানে এটাই সবাই হাসাহাসি করছিলাম আমরা দেখে। এখানেও লাস্টেও রাধাকৃষ্ণ দেখো সবাই একটু করে নাড়াচাড়া, কোনো মেয়েও একটু নাড়াচাড়া দিল, দোল মানে দোলনায় রয়েছে তো, দোল সামনে একটা দড়ি দৌড়ে রয়েছে, সবাই টান দিচ্ছে। এরপরেই দেখো এই যে মেলার আকর্ষণ, যে জিলিপি, গজা, খাজা, এটাই হচ্ছে মেলার মূল খাবার। আমরা ছোট্টোর থেকেই মেলাটায় আসছি। এখন মেলাটা আমাদের বাড়ির আরও সামনে হয়ে গেছে, শ্বশুরবাড়ির আরও সামনে, মানে ওইখানটা যেখানটা আগে মেন হতো সেখানে তো এখন বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, এই জন্য এখন মাঠের ওপর করছে। দাদাভাই দাঁড়িয়ে আছে, আমাদের বলছে ঢোকো, তাও মানে আরও ভিড় হয়, তবুও মানে অনেক ফাঁকা ফাঁকা বলতে হবে, কারণ এর আগে এবার প্রচুর ভিড় হয়েছিল। এখনও তো মানে মোটামুটি অনেক দিন হয়ে গেছে তো মেলাটা, 8 তারিখ পর্যন্ত হবে। দেখো নানান রকম দোকানের তো শেষ নেই, আমি তো অর্ধেক ভিডিও তুলিয়ে নিই। প্রচুর প্রচুর দোকান, কাপড় জামা থেকে গ্যাস ওভেন থেকে ফার্নিচার থেকে কিছু বাদ নেই। আমি তো ওই দিকটা যাইনি, ওই দিকটা খুব ভিড় ছিল। যতটা ফাঁকা ফাঁকা পেরেছি, যে কাপ ডিশের দোকান, আর কাপ আর কেনা হলো না। মেয়ে বলছে তোমার এবার আমি কাপ কিনতে দেবো না, তুমি মেলায় আসলে খালি কাপ। ওই দেখো শাড়ি ঠাড়ির দোকান দিয়েছে, জামদানি চুড়িদার টুড়িদারের কিছু বাদ নেই। প্রচুর বড় বড় স্টল দিয়েছিল, যেখানে যেখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে তোমাদের দাদাভাই সেখান দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। বাট আমি তো একদমই যেতেই চাইছিলাম না, আমার ভিড়ভাড়টা না আর ভালো লাগে না। এই যে আচারের দোকান, এখান থেকে একটু পাঁপড় কেনা হয়েছিল, আর টুকটাক কেনা হচ্ছে মাথায় ক্লিপ যা হয় টুকিটাকি। মেলায় গেলে তো টুকিটাকি না কিনলে ঠিক ভালো লাগে না। কানের দেখছিলাম, কানেরগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, অনেক কানেরই ছিল, আবার কোনোটা হয়তো যেটা পছন্দ হলো এমন দাম চাইছে, বাপরে বাপ। তারপরে দেখো আর মেলায় ঢোকা মানেই তো একটু খাওয়ার, সব থেকে কষ্ট লাগছিলো আমার মেয়ে গলার যে অবস্থা, আমার তো আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। যাক তবু লাস্টের দিকে একটু ছাড়লাম না, খেলামই, আর কি করব। মানে যেহেতু মেয়ের বাবা মেয়ে বায়না করছে খাবেই, তাহলে মেয়ের বাবাও খাচ্ছে, আমি আর বাকি থাকি কেন। আর এই যে মেলায় মথুরা কেক একবারে খেয়েছি, আর কোনো দিনও খাই না। ভেবেছিলাম কিনা কি কেক, বাপরে বাপ একবার খেয়ে আমার হয়ে গেছে। দাদাভাই বলছিল ফুচকা খাওয়া মাথা খারাপ,
আর আমার এই যে আকর্ষণ হচ্ছে এই যে ফুলের দোকান, যেখানে আমার সবচেয়ে মনটা আমাকে কাড়ে জানো তো, প্রত্যেকটা মেলায় ফুলের দোকানগুলো। আমি এখান থেকে একদম সরতে চাই না, ভীষণ ভালো লাগে। আর এইগুলো তো আগে মেয়ে ছোটো যখন ছিল চড়তো। আর ওই ইলেকট্রিক নাগরদোলা, বাপরে বাপ, ও তো সামনেটা দাঁড়ালেই আমার ভয় লাগে। অথচ 3-4 বার বিয়ের আগে চড়েছি, বিয়ের পর কোনোদিন আমি হিসাবে চড়িনি। 3-4 বার উঠেই বমি করেছি, চিৎকার করেছি, বাপরে মানে সাংঘাতিক ভয় লাগে এই জিনিসগুলো। দেখো কত দোকান এখনও বন্ধ রয়েছে, অনেক দোকান আছে ভেতরে, প্রচুর স্টল, বলছি না প্রচুর, অনেক বড় মাঠ তো। তারপরে দেখো এই যে খাওয়ার জন্য তোমাদের দাদাভাই অর্ডার করেছে এখানে। আমি তো চলে আসলাম। মেলায় গেলে টুকিটাকি তো একটু কিনতেই হবে। এই যে যেটা আমাকে বেশি আকর্ষণ করে বললাম, 2টো ফুলের স্টিক কিনলাম। গোলাপের দেখো, এটা একরকম গোলাপ, ওইটা একরকম গোলাপ। আর এই যে পিঙ্ক কালারের এই ঝুড়িটাও কিনেছি এই ঠাকুরের ঝুড়ির জন্য। আর আমার এই ফুলগুলো তো ভীষণ ভালো লাগে। গজা কিনে রেখে আনলাম। আর খেয়েছি হচ্ছে চিকেন মোমো, ফিশ ফ্রাই আর কুলপি। তারপরে দেখো এই যে চুপড়িটার মধ্যে টুকটাক কেনা হয়েছে। 2টো হ্যাঙ্কি কিনলাম, ক্লিপ কিনলাম, মেয়ের আর একটা ক্লিপ কেনা হচ্ছে, খুঁজে পাচ্ছি না, পরে পেলাম। এটা আমার। আর একটা এই চিমটি ক্লিপগুলো তো ভীষণ লাগে। তারপরে দেখো ওর একটা চেইন আর পেন্ডেন্ট কিনেছে, স্টোনের দেখলাম কিনেছে ও। আর এদিকে ওরই ক্লিপ, এই হ্যাঙ্কি 2টো কিনেছি। ও ক্লিপটা খুঁজে পাচ্ছে না, কোথায় রেখেছে। তারপরে সামনেই প্যাকেটেই রাখা ছিল, ওই যে পেয়ে গেছি। আমি বললাম তুই ওই কালারটা নিচ্ছিস? বললাম না, এটা আমারটা অলিভ কালার, তোমারটা ব্রাউন শেড, আমারটা অলিভ, আলাদা আলাদাই দেখতে। আমার ঠিক আছে, হয়ে যাবে আর কি। তাহলে বন্ধুরা, আজকের এই মেলার খুঁটিনাটি জিনিস দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।